গত পর্বে কথা ছিল আমরা এই পর্বে একটি স্পেশাল ইফেক্ট দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নতুন স্লাইড অ্যাড করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আগের কোনো স্লাইডের ডুপ্লিকেট হবে না, কারণ আমরা চাচ্ছি ফ্রেশ একটা নতুন ডিজাইন, অর্থাৎ আগের স্লাইডের মতো এটা হবে না। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটি নিউ স্লাইড, এখানে প্লাসে হোভার করলেই বিভিন্ন অপশন আসতেছে যে অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড, অর্থাৎ একটা খালি স্লাইড অ্যাড হবে, অ্যাড বাল্ক স্লাইডস, অনেকগুলো স্লাইড একসাথে অ্যাড হবে। তো আমরা এখান থেকে অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড অর্থাৎ একটা খালি স্লাইড অ্যাড করছি। একেবারেই ব্ল্যাঙ্ক একটি স্লাইড এখানে অ্যাড হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সোর্স ট্রান্সপারেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিতে পারি। মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আমরা একটা ইমেজকে চুজ করে দিই। মনে করুন এই যে রাস্তার একটা ইমেজ আছে, এটাকে চুজ করে দিলাম, দিয়ে ইনসার্ট দিলাম। আমাদের সামনে এই ইমেজটা চলে এসেছে। তো এবার এটাতে আমরা কেন বার্নস এই ইফেক্টটা দিব। তো এর উপর প্রেস করছি, এখানে ইফেক্টের অপশন চলে এসে যে কেন বার্ন প্যান জুম, এটা অফ আছে, এটা এখান থেকে অন করতে হবে। অন করলে এখানে দেখুন এই ইফেক্টটার কাজ হচ্ছে এটাকে একটা ইমেজকে জুম করে দেয়া। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে ইমেজটা কেমন যেন একটু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আমরা যেন কেন ইমেজের মধ্যে হারিয়ে যাচ্ছি, এরকম একটা ইফেক্ট আসে। তো এখানে দেখুন এই জুমিংটা কোথা থেকে হবে, সেন্টার হবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে সেন্টার। আপনি যদি চান এই জুমিংটা ওপরের দিকেও করতে পারেন। এখানে দেখুন সেন্টার টপ, সেন্টার রাইট, সেন্টার বটম বা লেফট বটম, ইমেজের বিভিন্ন পজিশন দেওয়া আছে। তো আপাতত আমরা এটাকে সেন্টারে রাখছি। এখানে দেখুন স্কেল অপশন রয়েছে। স্কেলের কাজ হচ্ছে যে এই ইমেজটা জুম হবে কোথা থেকে কতটুক, অর্থাৎ এই যে আমরা দেখি না যে হারিয়ে যাচ্ছে, ইমেজের ভেতরে ঢুকে যাচ্ছি বা ইমেজ বাইরের দিকে চলে যাচ্ছে, এটাই হচ্ছে সেই স্কেলিং, যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট। মনে করুন 100% থেকে শুরু হবে, এটা শেষ হবে গিয়ে ধরেন 140%-এ গিয়ে শেষ হবে। ওকে, 100 থেকে 140 এটা দিয়ে আমরা স্লাইডারটাকে এবার সেভ করি। সেভ করে একটা প্রিভিউ দেখি। এখান থেকে আগে একটা প্রিভিউ দেখে নেই। প্রিভিউ ওপেন করছি। এই যে দেখুন সামনের দিকে আস্তে আস্তে জুম হচ্ছে, মনে হচ্ছে আমরা ইমেজের ভেতরে ঢুকে যাচ্ছি। আবার অনেক সময় এমন হয় ইমেজটা বাইরের দিকে জুম আউট হয়। জুম আউট কীভাবে হয়, মনে করেন 140% অর্থাৎ 1.4% জুম ইন করা ছিল, এটা আউট হতে হতে 100%-এ গিয়ে ঠেকবে, অর্থাৎ পুরো ইমেজটা বের হবে। এটাকে আমরা সেভ করি। সেভ করে এবার আমরা প্রিভিউ দেখব। এখান থেকে প্রিভিউতে দেই, জুম ইন ছিলাম, এবার দেখুন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে আমরা দূরে সরে যাচ্ছি। এই যে চমৎকার একটি ইফেক্ট, এটাকে বলা হয় কেন বার্নস ইফেক্ট, এবং এইটা আমরা এখান থেকে এই অপশন থেকে চুজ করতে পারি। এখানে শুধুমাত্র তাই না, স্কেলিংই না, আমরা হরিজন্টাল অফসেট, হরিজন্টাল ডান থেকে কতটুকু থেকে কতটুকু যাবে সেটা কন্ট্রোল করতে পারি। ভার্টিক্যাল অফসেট কতটুকু থেকে কতটুকু যাবে, রোটেশন কন্ট্রোল করতে পারি। তো সাধারণত এগুলো করার প্রয়োজন হয় না। সেন্টার বা আমরা এটাকে সেন্টার টপ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সেন্টার থেকে উপরের দিকে সরে যাবে, এরকম চুজ করতে পারি। তো যেহেতু এটা রাস্তার ইমেজ, এটার জন্য সেন্টার পজিশনটাই ভালো। এরপরে ইজিং ইফেক্ট আছে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন টাইপের ইজিং ইফেক্ট চেঞ্জ করতে পারেন। ইজিং ইফেক্ট অ্যাকচুয়ালি আপনারা আমাদের সিএসএস যে কোর্স আছে সেই কোর্সে দেখেছেন যে কিভাবে বিভিন্ন ইজিং ইফেক্ট কাজ করে, যে লাভ দিয়ে হঠাৎ করে বেড়ে গেল আবার গিয়ে কমে গেল, তো এরকম আর কি গ্রাফের মতো। তো এখান থেকে বিভিন্ন ইজিং ইফেক্ট আপনারা ট্রাই করে দেখবেন। এবং এটা হচ্ছে ডিউরেশন ইন মিলিসেকেন্ড, যে কতক্ষণ সময় নিয়ে এটা হবে। 10,000 মিলিসেকেন্ড দেওয়া আছে, তার মানে 10 সেকেন্ড। এবার আপনি এখানে কাজ করতে পারেন। এখানে এই যে আমাদের স্লাইডারটা, আমি মেইন পেজটাকে রিফ্রেশ করছি যেখানে আমাদের স্লাইডার ছিল। এবার আমরা বাম পাশে যাই। এই যে আমাদের কেন বার্ন ইফেক্ট, এখানে আপনি চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, কোনো বাটন অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। ধরুন আমি যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই, কিভাবে করব? এখান থেকে নিউ লেয়ার, নিউ টেক্সট, এখানে দিলাম যে নাইস ইফেক্ট। ওকে দিলাম। এখান থেকে 20 থেকে এটাকে ধরেন 50 দিয়ে দিলাম। টেক্সটের কালার হোয়াইট আছে, হোয়াইট থাকলেও নো প্রবলেম। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই টেক্সটের। এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালার ব্ল্যাক করে দেই, এটাকে উপরে দিয়ে দেই। ট্রান্সপারেন্সি 100%, অর্থাৎ মানে ট্রান্সপারেন্সি 0%, অপাসিটি 100%। ওকে, আর এখানে 50 ছিল, এটাকে ধরেন 75 দিয়ে দিলাম। এই যে আচ্ছা, এটাকে আরও বড় করা যায়, 100, এখানে ধরেন 150। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারে। এখানে বিভিন্ন টাইপের ফন্ট আছে, তো যে কোনো একটা দিলাম আর কি, আপাতত রোবোটো ফন্ট, যে কোনো একটা হলেই হলো। সেন্টার। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফন্টের উইডথ, অর্থাৎ ফন্টের যে ওয়েট আছে সেটা 700 করে দিতে পারি। ফন্টের ডিজাইন আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সিম্পলি। 25 পিক্সেল, প্যাডিং লেফট 25 পিক্সেল। ওকে,
একটা সুন্দর চলে আসলো। এর ভিতরে আপনি এবার যদি অ্যানিমেশন দিতে চান, এখান থেকে অ্যানিমেশনে যাবেন, এখান থেকে অ্যানিমেশন দেন, যে কোনো একটা দিয়ে দেন, হাবিজাবি হোক, যে কোনো একটা হাবিজাবি একটা হলেই হয়েছে। ওকে, দিলাম একটা অ্যানিমেশন, এখানে দিলাম। তারপর এখানে এই যে দেখুন এটা কোথা থেকে শুরু হবে, একটু পর থেকে শুরু হবে এবং এখানে আমরা যদি স্ক্রল করে ডানে যাই একটু আগে গিয়ে শেষ হয়ে যাবে। ওকে, শেষ হলো। এবার এটাকে আমরা এখান থেকে সেভ করব খুব সাবধানতার সাথে। যখন এখানে এই চিকন যে জায়গাটা থেকে আপনি যদি চেঞ্জ করতে চান, খুব সাবধানতার সাথে চেঞ্জ করতে হবে, নয়তো যদি কোনো কারণে অন্য কিছুতে ক্লিক করে অন্য কোনো লিঙ্কে চলে যায়, তখন কিন্তু আপনার পুরো কাজটাই বৃথা, একদম পুরো মাটি হয়ে যাবে। তো আমি পেজটা রিলোড দিচ্ছি, চলে আসলো। আমি সবার শেষের স্লাইডটা বাম দিক থেকে চলে যাচ্ছে, এই যে এটা হচ্ছে এই ইফেক্টটা মাঝখানে চলে এসেছে। আবার যখন এটা শেষ হবে তার ঠিক আগ মুহূর্তে ইফেক্টটা আবার চলে যাবে, এই যে চলে গেল। এখন এটা শেষের দিকে, তারপরে স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। তো এবার কোনটার ডিউরেশন কত হবে, এটাকে আপনি যদি একটু বাড়াতে চান, এই যে এটার যে অ্যানিমেশনের ডিউরেশন এখান থেকে 300 আছে, আপনি এটাকে 3000 দিলেন, 3000 বেশি হয়ে যায়, 2500 দিলেন। ধরেন এটা আউট হবে, এটাও 2500 দিলেন, দিয়ে এটাকে সেভ করেন। সেভ করে এবার পেজটাকে রিলোড দেন। রিলোড দিয়ে আপনি সেই ইফেক্টটা চলে যান, এই যে আসলো, আস্তে 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 বাটনটা চলে আসলো, মানে আমাদের লেখাটা চলে আসলো। এবার আবার শেষ হওয়ার আগে আগে আবার এটা আস্তে আস্তে চলে যাবে, এই যে আস্তে আস্তে চলে গেল। তো এইভাবে আপনারা স্লাইড এডিট করতে পারেন, বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। এখানে আরও একটি চমৎকার ইফেক্ট আছে, প্যারালাক্স 3D। তো আমরা সেই ইফেক্টটি এখানে দেখছি না, কারণ এখানে আমরা যতটুকু দেখেছি তো এই অতটুকু হচ্ছে মোর দ্যান এনাফ যে কোনো স্লাইডারকে এডিট করে দেওয়ার জন্য। মানে এটা এতটুকু জানা থাকলে আপনি শুধুমাত্র রেভলিউশন স্লাইডারটাই এডিট করতে পারবেন এমন না, অন্যান্য স্লাইডারগুলোকে আপনি এডিট করতে পারবেন। যে কোনো স্লাইডার এডিট করার সময় আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনি কি এডিট করছেন সেই এলিমেন্টটাকে সিলেক্ট করে কাজ করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লেয়ারগুলো বুঝতে হবে যে কোনটার উপরে কোনটা আছে, কোন লেয়ারে আমি কী ইফেক্ট দিচ্ছি। অনেক সময় এমন হতে পারে যে আপনি এক লেয়ার সিলেক্ট করে রেখেছেন আর কাজ করতেছেন আরেক লেয়ারে, এরকম হয়ে যায়। ধরেন এখানে 5টা লেখা আছে, আপনি মনে করতেছেন যে নাইস ইফেক্টে কাজ করতেছেন, অথচ আপনি সিলেক্ট করে রেখেছেন অন্য কোন লেয়ার, তো তখন কিন্তু সেই ইফেক্ট অন্য লেয়ারে চলে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে সবসময় আপনি কি করছেন সেই ব্যাপারে আপনি সচেতন আছেন কি না, এতটুকু জেনে বুঝে কাজ করলে আপনি স্লাইডার এডিট করতে পারবেন। শুধুমাত্র স্লাইডার না, অন্য যে কোনো কিছু। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগিনারদের জন্য অনেক সময় এই সমস্যা হয়, সে কাজ করে ঠিক আছে, কিন্তু কোনটার উপরে কাজ করতেছে সেইটাই সে খেয়াল করে না, সেটা খেয়াল করে কাজ হয়ে যাওয়ার পরে, তখন পুরো কাজটা আবার পুনরায় করতে হয়। সো সবসময় সতর্ক থেকে কাজ করার চেষ্টা করবেন। তো আমরা ফাইনালি এটাকে সেভ করছি এবং একদম এটা হচ্ছে একদম আমাদের মানে এই স্লাইডারের একদম ফাইনাল আউটলুক দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য আউটলুক। এভাবে আমরা বিভিন্ন স্লাইড চেঞ্জ হচ্ছে এবং ফাইনালি আমরা একটা ইফেক্টের ব্যবহারও শিখলাম যে কীভাবে কেন বার্নস ইফেক্ট ব্যবহার করতে হয়। সো আই হোপ এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তো এতটুকু বিষয় জানা থাকলে আশা করছি আপনারা স্লাইডার এডিট করতে পারবেন। তো আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ আরও কিছু দেখার চেষ্টা করব। এই পর্যন্ত এই পর্ব এখানেই থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।